বিধানসভা নির্বাচন 2026 যে নির্বাচন কমিশনের তরফ থেকে যা ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরেও। এই মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাটের এক কথায় বলতে গেলে বালুরঘাটের কফি হাউস বলা হয়ে থাকে সেই সমরদার চায়ের দোকানে। এবারের এই নির্বাচনে কি কি আলোচনা হচ্ছে সেটা আমরা শুনে নেব। এবারের নির্বাচনটা কিন্তু আগে থেকে কিছু বোঝা যাচ্ছে না, যে কোনো মুহূর্তে ত্রিসংখ্য হয়ে যেতে পারে। না না, আমার তো মনে হয় বামফ্রন্ট এবার ডেফিনেটলি ভালো করবে। বামফ্রন্ট আন্ডার এস্টিমেট করছো, বামেরা এবার কিছু সিট পাবে। আমি বলছিলাম যে বাম বিরাট কোনো ক্ষমতায় আসবে, কিন্তু কিছু সিট বামেরা এবার পাবে। সবচেয়ে লাভ হবে তাতে তৃণমূলের। এই বামফ্রন্টের রিসিট ভোটটা যদি ধরে রাখতে পারে এবং বামফ্রন্টের যে ভোটটা চলে গেছিলো বিজেপিতে ওই ভোটটাকে যদি আনতে পারে, তো সেকেন্ড পজিশন কোনো কোনো জায়গায় ফার্স্ট পজিশন, অর্থাৎ টক্করটা দেওয়ার মতো ক্ষমতা আছে। ওইটা ব্যাপার হয় বিজেপি নয় তৃণমূল। ইস্যুটা কি আছে? ইস্যুটা কি? স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, এবার কর্মসংস্থানের সুযোগ নেই। খালি ডোল পলিটিক্স করে কি আর ভোট হয়? এই 15 বছরের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এবং শিল্প কোনোটা হয়েছে বলে আপনার মনে হয়? একটা কথা বলছি, হয় তৃণমূল অথবা বিজেপি, বামের কোনো সুযোগ নেই আসবার। দারুণ জায়গাটা, ভালো জায়গায় চলে এসছে, বিশেষ করে ইয়াং ব্রিগেড। বামে কোনোদিন না কোনোদিন পারবে এই তৃণমূল সরকারকে উৎখাত করছে। ক্ষমতা ছিল মমতা ব্যানার্জি একা বামফ্রন্টকে উৎখাত করেছে। ভুল হোক ঠিক হোক, এই ক্যালিবারটাকে প্রশংসা করতেই হবে তার। একটা মেডিকেল কলেজ আমাদের বহুদিনকার ডিমান্ড, সেই ডিমান্ডটা আজ পর্যন্ত এরা ফিল আপ করতে পারেনি এই সরকার। উল্টে কল্যাণীতে উঠিয়ে নিয়ে চলে গেল আপনার এই এইমস উঠিয়ে নিয়ে চলে গেল। কিসের স্বার্থে? উত্তরবঙ্গে একটা এইমস করা যেতে পারতো না? বাম আমলে হয়নি, বাম আমলে বামকে সরিয়ে দিয়েছে, মানুষ সরিয়ে দিয়েছে। বালুরঘাটে একটা উৎকর্ষ কেন্দ্র হয়েছিল কয়েক কোটি টাকা খরচা করে, যেটাকে বলা হয়ে থাকে বিশ্বমানের। আপনারা তো নাটকের লোক, সেটা কতটা কাজে? এই উৎকর্ষ কেন্দ্র যে ওখানে ঠিক হলো, কে ঠিক করলো? যে জায়গায় ঠিক হলো, ওটা একটা জায়গা হয়েছে একদম শহর থেকে বাইরে, যেখানে লোক যায় না, যেতে পারে না। বালুরঘাটে আর একটা জিনিসও রয়েছে, যেটা বালুরঘাটে একটা ইউনিভার্সিটি, বহুদিনের আন্দোলনের ফল একটা ইউনিভার্সিটি গঠন করা হয়েছে, কিন্তু সেই ইউনিভার্সিটিটার কি পরিস্থিতি, কি বলবেন সেটা? ইউনিভার্সিটির এখনো পর্যন্ত কোনো বিল্ডিং হয়নি, বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির ক্লাস হচ্ছে, ছাত্রছাত্রীরা প্রচণ্ড অসুবিধায় পড়ছে, ঠিকমতো ক্লাস হচ্ছে না। হ্যাঁ, আর ইউনিভার্সিটি এখানটা ওরকমভাবে একটা পরিত্যক্ত অবস্থার মধ্যে ফেলে রেখে ওখানে ছাত্রছাত্রীরা ইনসিকিউর ফিল করছে। আমি বলছি, আমাদের যখন গার্লস কলেজটা এখানে হয়েছিল তখনও কোনো ইনফ্রাস্ট্রাকচার ধীরে ধীরে হবে না, সদিচ্ছা থাকবে না। নদীর উপরে যে ড্যাম তৈরি হলো, আমরা কি দেখলাম? 1 বছরের মধ্যে ড্যাম ভেঙে গেল। আমরা বালুরঘাটে বিমান পরিষেবাটাও চাই। আমাদের আরো চাহিদা আছে, নিশ্চয়ই থাকবে, কিন্তু অনেকটা উন্নতি বালুরঘাটে রেলের ব্যাপারে করেছে এবং তার জন্য সুকান্ত মজুমদারের কৃতিত্ব আছে। পাশাপাশি আর একটা জিনিসও, যেটা একদিকে যেরকম আপনারা রেল বলছেন, এই যে বিভিন্ন যে ভাতাগুলো কি মানুষের কাজে লাগছে না? ভাতাগুলো কি অসহায় মানুষের একটা মাসিক আয়ের পথ দেখায়? হ্যাঁ, লাগবেই তো। এই ভাতা দিয়ে তো চলছে, এই সরকারের তো কোনো উন্নয়ন নাই, ভাতা দিয়ে ভাতা সরকার চলছে। ধরনের সমাজ কল্যাণমূলক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে ভাতার প্রয়োজন আছে, এটা সবাই এখন দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, আমি পুরোহিত ভাতা কেন দেব? আমি ভাতা কেন দেব? আমি ক্লাবকে ওই মৎসব করার জন্য টাকা কেন দেবো? এগুলো বেশি। সেই রাজ্যেরই দেওয়া উচিত যাদের নিজের উন্নতির ক্ষমতা আছে। ভাতা দিয়ে পোলারাইজ করার কোনো মানে হয় না। চাকরি চাই, স্থায়ী চাকরি। প্রত্যেক বছর একটা করে ওই শিল্প সম্মেলন করানো হচ্ছে, প্রচুর লোককে ডেকে নিয়ে এসে, প্রচুর বড় বড় ইনভেস্টরকে ডেকে নিয়ে এসে নেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে? এবারের যে বিধানসভা নির্বাচন 2026 কি আশা করছেন? আমরা এটাই আশা করি, যেই আসুক অন্তত যেই ত্রুটিগুলো তৃণমূল সরকারের আমলে ছিল সেগুলোকে ওভারকাম করতে হবে। এখন দেখার বিষয় যে আগামী নির্বাচনে ভোট গণনার ফলাফলের ভিত্তিতে কারা সরকারে আসতে পারে এবং তাদের মাধ্যমে এই মানুষের চাওয়া পাওয়া বা মানুষের প্রত্যাশা কতটা পূরণ হতে পারে। বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।